দেখছস কত বড় পিরামিড? হ্যাঁ আরে ঘরে দোস্ত, কত বড় বড় দোস্ত, বানাইলো কি বাগের? হ্যাঁ কত দিলে যাক, বানাইছে কেমনে সেটা বিষয় না, বিষয় হইলো এত বছর ধরে হাজার হাজার কোটি কোটি বছর ধরে যে লাশগুলো লইছে এগুলো আমাদের পচেও নাই। কিন্তু আমাদের দেখ, সকালে যদি একটা মানুষ মারা যায় তাহলে আমরা বিকেলে তার দাফন কাফন কইরা জানাজা কইরা মাটি দিয়ে ফেলাই, এই গন্ধ বাইরাবো, পয়সা যাবো সেই জন্যে। কিন্তু এত বছর ধরে এই লাশগুলো রইছে, এখন পচতেছে না কি লিগে আমি এই জিনিসটাই বুঝতেছি না। আর আমি বুঝবি বাকিরা, এই বিজ্ঞানীরা যে আইছে এরাও তো বুঝে না। ওই আমি না শুনছি এগুলা না রাজা বাদশাহ গো মমি, আর তাছাড়া এগুলা না চাইলে পুরো পৃথিবীটাই চালাতে পারে। ওই জানোস আমার না খুব ভালো লাগতেছে, কারণ আমি জীবনের প্রথম এত বড় বড় পিরামিড দেখলাম। আরে আমিও তো প্রথম দেখছি, চারপাশটা অনেক সুন্দর, আমি কখনো এরকম জায়গায় আহি নাই। আরে ওইগুলো বাদ দে, ওইগুলো সব ভুয়া কথাবার্তা বুঝছস। আগেরকার মানুষরা ওই মানুষ মরলে মমি বানিয়ে রাখা দিত, জানি ওই মমি জানি রাজা বাদশাহ হয়। আরে বাদ দে, দেখ কত বুঝতে বুঝতে ফ্রিজ বানিয়ে রেখে দিছে। আরে হ দেখ না কত বড় আর দূর থাম, তোর কথাই হয় না। শোন, কিন্তু কোন একটা রহস্য আছে, যদি এখান থেকে একটা মমি আমি নিতে পারতাম তাহলে বুঝতে পারতাম যে আসল ঘটনাটা কি। এত বছর ধরে লাশ পরে রয়েছে, এখন পর্যন্ত এগুলো কিছু হইতেছে না, নষ্ট হইতেছে না, একটা মমি পাইলে ভালো হইতো। শোন বুঝছি, তোর মাথার তা তোর ছিঁড়ছে বুঝছা, তুই এগুলা বিশ্বাস করতেছিস। যা ওই শুন, আমার কাছে না একটা খবর আছে। আমার বাবার না একটা বন্ধু আছে, শুনছি কি সে নাকি মিশরের পিরামিড থেকে একটা মমি চুরি করছে, আর মমিটা নাকি বিক্রি করে দিব। তাও কিন্তু দেশে শেষে বিক্রি করব না, যে কিনা মোটা অঙ্কের টাকা দিতে পারবো তার কাছে এই মমি বিক্রি করব। কমপক্ষে হইলেও তো 1-1.5 কোটি লাগবেই। 1-1.5 কোটি টাকা? আরে 5 কোটি টাকা হইলো কিন্তু, তুই কোনো চিন্তা করিস না। তোর আঙ্কেলের কথা বল, মিশর পিরামিডে তো ঘুরাইতে নিয়ে আসছি, আর ওইটা কিনতে পারুম না। হ্যাঁ শোন, তোরা তোরা তোর ওই আঙ্কেলের কথা কো, আমি ওটা দেখবো, ঠিক আছে? ওই তোর মাথার তা তোর কি ছিঁড়ছে নাকি? হ্যাঁ তুই কি রে মমি নাকি কিনবো? ও তো দালাল, টাকা বুঝিস নি। একদম মিথ্যা কথা এই তোর কাম তো, তুমি ঝগড়া করার জন্য জানি তো, থাম। তুই তোর আঙ্কেলের কথা কইস, আর টাকা গেলে আমার যাবো, আর দালালি করবো না কি করবো সেটা আমি দেখবো। আই চল তো, চল আয়। দিহান, উনি সেই আমার আঙ্কেল সুরা কারবারি, যে কিনা মিশরের পিরামিড থেকে মমিটা চুরি করে আনছে। ও ঠিক আছে, এ নেন। এখানে একদম 5 কোটি টাকায় আছে, আপনি বুঝে নেন। জ্ঞান আমরা কিন্তু ঠিক হয়ে যাচ্ছে না। উফ, তুই তো দাদা বেশি কথা বলতেছস, কি হইতেছে না হইতেছে আমি বুঝবো না। আরে এই 5 কোটি টাকা রাইগা দিলি আমরা কোন জায়গায় ঘুরতে পারতাম। আহা শোন, আমার 5 কোটি টাকার দরকার নাই, আমার দরকার মমি। যাই হোক, আপনার কাছে কিন্তু আমি 5 কোটি টাকা বোঝাই দিছি, আপনি টাকাটা গুনে নিন। ঠিক আছে, গুনতে হবে না, আমার তোমার প্রতি বিশ্বাস আছে। মমি, আজকে থেকে তোমার মালিক এই ছেলেটা, এর নাম দিহান। ও যা বলবে তুমি তাই শুনবে, ঠিক আছে? আমি তাহলে আসি। জি, যাক, আজকের থেকে তাহলে এই মমিটা আমার। জ্ঞান তুই আসলে তোর মাথার তা তোর ছিঁড়ছে বুঝছা। এ লাবণ্য নিচে টাকাইছে 2 কোটি টাকা ও একা খাইছে। হয় চুপ থাক, ও খাইলে খাইছে, মমি তো পাইছি। বেশি কথা। টাকা ডিরাইগা দিলে না হইলো 7 বছর আমরা চলে হারতাম। উফ, তোরা তো আমার গ্যাং দিতাছস। এই মমি যাও তো, আর জানি একদম কারেন্টে হিট করো তো, যাও। কি হিট করবো? এটা তো বুয়া। বুয়া, তাই না? হ্যাঁ এই তো ওই সত্যি গানে সত্যিছে। আমার গাছটা দেখতেছি কে? হ্যাঁ, তার মানে আমি সত্যি সত্যি মমি পেয়ে গেছি। মমি, তুমি চলো আমার সাথে, আজকে থেকে তুমি আমার কাছে থাকবা, চলো। আমি তো বিশ্বাসই করতে পারি না, এটা সত্যি কথা। এই তোরা একদম বসে বুঝবি না, চল চল। সত্যি? আরে হ কি বাপুরে, আরে রে ও মা, ও বাবা 20 ফুট পিছে থাকা লাগবো। আরে হ দোস্ত, দন্দাঙ্গ মাইরে হালাবো রে। ওই চল পালাই, চল পালাই। এই খারাপ, কি ব্যাপার, কি হয়েছে? তোরে আমি আজকে পাইছি, তোর জন্য আমার আশা ভরসা সবকিছু শেষ হয়ে গেছে।
মানে আমি আবার তোমার কি ক্ষতি করলাম? কে তুই জানোস না? শোন, এই তো তোর মায়েরে বিষ খাওয়া মায়েরা ফেলছে, বুঝতে পারছস? কি? আর তাছাড়া ওনার আশা তোর বাবারে বিয়ে করব, উনি তোর বাবারে পছন্দ করে। আর আজকে শুধুমাত্র তোর কারণে বিয়ে করতে পারে না যে তোর মায়েরা ফেলতো। এই তোর মাথা ঠিক আছে? উনি তো আমার খালা লাগে। ভালো লাগে, তুই জিজ্ঞেস কর। আচ্ছা কি শুনতেছি আমি এসব? হ্যাঁ, ও যা কইছে ঠিকই কইছে। তোর জন্য শুধু আমি আমার ভালোবাসার মানুষটা ফিরে পাই নাই কে, আর আমি তোর মায়ের খুন করছি, এখন আমি তোরেও মারবো। দেখো খালা, আমি যদি এইসব আগে জানতাম তাহলে তোমার আমি আগে মাইরা ফেলাইতাম, আমি আমার মায়ের হত্যার প্রতিশোধ নিতাম। কিন্তু আজকে আমার মনটা অনেক ভালো, তাই আমি তোমার কিছু কম না। আর যদি বেশি বাড়াবাড়ি করো তাহলে কিন্তু জান নিয়ে ফিরে যেতে পারবা না। তোর কাছে কারা মাপ চাইছে, তোরে মাপ করে কারা সেইটা দেখ। আজকে তোরে আমি আরে আস্তে মামি, ওর একদম আগুন দিয়ে পুরাই দাও, ওর সাহসটা বেশি বেড়ে গেছে। এই তুই কারা? ও বাবা, ও বাবা, ও বাবা, আহ 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 বাঁচাও, আহ দেখ এমন কেমন লাগে? তোরা বলছিলাম বাড়াবাড়ি না করতে, আমি যদি আগে জানতাম তাহলে তোরা আগে শেষ করে দিতাম। যাই হোক মামি, তোমার অনেক অনেক ধন্যবাদ। তোরা তো বলছিলি এরা কি না আমি আমার টাকা নষ্ট করতেছি, এই দেখ আমি আমার কত উপকারে আমার এই মমিটা খাড়াইতে পারতেছি। চলো। আচ্ছা আচ্ছা চল চল চল। ওরে রে, এই দোস্ত ইতো জন্য বেঁচে গেছি। ও দোস্ত তুই মেলে আন্টি শট দেওয়া ধরছিল, আন্টি কত ধরে রাখলে তো আমি পগার পার হয়ে গেতাম। আরে হ দোস্ত, আমি বেঁচে আইছি। ও দোস্ত এক জিনিস ভাবছোস, ইয়াদের মমিটা যে কিনছে এক সময় ভালোই করছে। হ্যাঁ ভালো করছে মানে? আমার মমি মারলো আর তুই কিছু ভালো করছে? আরে হ ভালো করছে। দেখ মমিটা যদি আমরা চুরি করি, মমিটা 5 কোটি টাকা বেচতে পারবো। আমরা এই মমি দিয়ে দেশের যত নেতা মন্ত্রী আছে সব মেরে হলাম দোস্ত। ভাই রে, আমি আর তুই এই দেশ শাসন করবো, আমরা পুরো পৃথিবী শাসন করবো আমরা। হ্যাঁ ভালো কথা বলছিস। হ্যাঁ, আমি রাজা তুই মন্ত্রী, কি কাজ? আর আবার কই তো নাকি, চল। ওই তোর একটু মমির কাছে থাক, আমি একটু আইতাছি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, যা। আয় আয় আয়, শোন আমাকে একটু সাহায্য করবি? শোন, সাহায্য যদি করস তাহলে তখন দুজন রে 2 কোটি টাকা দিব। 2 কোটি টাকা? কিন্তু কিসের জন্য? আরে আমরা মমিটা চুরি করবো, তোর আমাকে সাহায্য কর। দেখ, দিহানের সাথে আমরা বেইমানি করতে পারবো না। ও এই মামি কিন্তু 5 লাখ টাকা দিয়া, আমরা এই মামি তোদের নিতে সাহায্য করবো না। আরে বুঝার চেষ্টা কর, 2 কোটি টাকা এনে পাবি। আয় আরে মমি, লাবণ্য, এই পরি তোদের কি হয়েছে? আমার মমি কই? আমার মমি কই গেল? একটু ধরো মনে হইতেছে। এই, কি রে? তোদের মামি, মামি, তার মানে ওরা নিয়ে গেছে? নিয়ে গেছে? কে নিয়ে গেছে? সোহাগ আর হুমায়ুন আসছিল আর কইছে আমরা যেন তোর মামিটা দিয়ে দেই। ওরা আমগো দুজনে বলছে যে আমগরে ওরা 2 কোটি টাকা দেব যেন আমরা তোর মামিটা ওরা করে চুরি করতে সাহায্য করি। কিন্তু দিনে দেখে আমগরে অজ্ঞান করে ওরা মনে হয় মামিটা নিয়ে গেছে। হ্যাঁ দিহান, তোরে যা বলছে একদম ঠিক কথাই বলছে। ওরা আমাদের বলছিল যাতে মমিটা ওদের দিয়ে দেই আর তোর কিছু না জানাই। আমরা রাজি হই নাই বিদায়। ওরা যেন আমার মুখে কি ধরলো, তারপরে আমার আর কিছু মনে নাই। বুঝতে পারছি, তার মানে আর আমার বন্ধু হয়েও শত্রুর মতো কাজ করছে, আমার মমিটার ওরা চুরি করছে। কিন্তু ওরা কোন দিকে গেছে সেটা বলতে পারবি? না, আমরা তো মনে হয় অজ্ঞান অবস্থায় ছিলাম। আচ্ছা আপাতত দেখি চল। চল।
আরে মমি কমসে কম আর মনে আরে হ দোস্ত হয় মমি তো আমরা চুরি করছি বুঝছস এখন আমি রাজা তুমি মন্ত্রী কি কর এই বেটা এটা কোন ধরনের কথা কর তুই রাজা হইলে আমি মন্ত্রী হবার জমকে আমি রাজা ওই তুই গাদ্দারি করিস নাকি তোর তো আমি আগে গেলাম আমি রাজা তুই মন্ত্রী হবি এই বেটা তুই কোন সময় কইলি যে তুই রাজা হবি আমি মন্ত্রী হবো আমি শুনছি যে আমি রাজা হবো তুই মন্ত্রী হবি তোর আমি বাগি নিম না তুই যা না না যা এই বেটা এই কি আর বাগি নিবি না এই তুই কোন ফাজলামি করতাছস হ্যাঁ বুঝতে পারছি তারপরে রাজা মন্ত্রী আমি বানাইতাছি ওর তোরা ওর কেমন লাগে দেখ বাঁচাও আমাকে বাঁচাও আমাকে উপরে দিয়ে নিচে নামাও ও বাবা আমাকে বাঁচাও ও বাবা ওরে রে বাঁচাও মামি ও বাবা এই ওর না আকাশ উড়তাছে এই দোস্ত আমাকে বাঁচা রে দোস্ত না আমার কাঙ্গ বাবা আমি কলঙ্ক আমার এই মমিটারে তোরা চুরি করছিস দোস্ত আমাকে বলে গেছে দোস্ত ভুলে আছে আমাকে নামে দে দোস্ত কোনো মাপ নাই মামি বড় অনেক অনেক ধন্যবাদ মমি না থাকলে আমি এত কিছু করতেই পারতাম না এদিকে আমার মমি থাকলে আমি সব কিছু করতে পারবো ওদেরকে কি নামিয়ে দিব ওদেরকে না ওদেরকে তুমি কোনোদিন নামাবা না ওরা চোরে শিক্ষা পাইছে ওরা থাক চলো আমার সাথে দেখ মজা দেখ ও বাবা রে বাবা